সারা জীবন দেখলাম বাঁশ খায় মানুষ খালি কষ্টই পাইছে, রাগ করলা কিন্তু এই প্রথম দেখলাম বাঁশ এই আপুর সংস্পর্শে আইসা ধন্য হয়ে গেছে। আর মূল কথা হইলো যে এই বাঁশটা লাগাইছে তার নোবেল পুরস্কার দেওয়ার দরকার। সাবাস আরে বস ভালো তো। Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন, আর ভালো থাকবেন না পান কেন, কারণ আপনারা আমাদের ভিডিওতে দেখেন হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক না হেসে থাকতেই পারবেন না। এইরকম কাস্টমার আর দোকানদার এই প্রথমবার দেখলাম, তবে ভিডিওটা দেখে কেউ হাসবেন না কিন্তু। দোকানদার বলো গরম মশলা বিবি নাও, খুশি টাকা বাকি শোন বলো যা, ঠিক আছে। বান্ধবী যখন ছেলে পছন্দ করে এবং বিপরীতে যেটা ঘটে যায়। এই যে শুনেন, আপনার না সেইবার লাগছে আই লাভ ইউ। রাগ করলা और अभी तो रुको। কিন্তু আমার তো আপনারে ভাল লাগে নাই, আমার তো ওরে ভাল লাগছে। प्यारी समझ गई। হাই লসিরে না কি কয়, আমি তো শরমে মরে গেলাম। এই কথাবার্তাগুলো শুধু অস্থির বাঙালিদের পক্ষেই সম্ভব। বেবি একটা কোয়েশ্চেন ছিল, ধর চাল কুমড়া তো যেমন চালে হয় সেরকম ধনে পাতা কেন ধনে হয় না? অস্থির বাঙালি যখন অতি উৎসাহী হয়ে কথা বলে। এই নাও মুখ মিষ্টি করো, আমার ছোট ভাই নতুন গাড়ি নিয়েছে। আরে বাহ, কংগ্রেচুলেশন। আচ্ছা তাকে একটা কথা বলে দিবা, সব প্রথমে গাড়িতে যেন আমাকে বসাই। তাকে বলে দিবা জিজার যদি মন খারাপ হয়ে যায় তাহলে মানাতে থাকবে সবাই, আর আমার রাগ তো তুমি জানোই। আচ্ছা কোন গাড়ি নিয়েছে? অ্যাম্বুলেন্স। কুকুরেরও এখন শান্তি নেই এই অস্থির বাঙালিদের জন্য। রাগ করলা আচ্ছা সিঙ্গারা কিনতে গিয়ে দোকানদারের সাথে যা ঘটলো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরে কখন দেনে করছি দুটো সিঙ্গারা দেন দেন না কিসে লেগে। আরে বাবা প্যাকেট তো করবে দিবে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি, এলাও। और अभी तो रुको। কয় টাকা হইলো? 100 টাকা দাও। এ টাকাটা দে। আরে খেলনা বাই করিস কে? টাকা দে টাকা দে। রাগ করলা আচ্ছা বান্ধবী যখন বাবা মার পছন্দের ছেলেকে দেখতে যায়, বাড়ি থেকে বললো বিয়ের আগে তুই নিজে গিয়ে একবার ছেলের সাথে দেখা করে আয়। বাই দ্য ওয়ে তুমি কি কাজ করো? আমি শেয়ারের কাজ করি। ও মাই গড, শেয়ার মার্কেটে ইনভেস্ট। और अभी तो रुको। না, রিল শেয়ার করি। এমন কেউ আছে যে এই লোকটার সাথে ফাইটে জিতবো? এমন কোন মানদার বোধ আছে আমার সাথে রেসলিং করবে? থাকলে মেনশন দাও। তোমার সাথে ফাইটে জেতার মতো লোক বাংলাদেশে এখনো জন্মগ্রহণ করে নাই। কথা কি ক্লিয়ার? যেমন মেয়ে তার তেমন মা, দুজনে যখন ইংলিশে পাকা হতে চায়। মা, ইংরেজি টিউশন স্যার আজকে বেতন চেয়েছে, পারলে এই কথাটা ইংলিশে বলে দেখা তো। না পড়ানোর ইচ্ছে থাকলে বলে দাও না যে পড়াবে না। এখানে ইংলিশে বলার কথা কোথা থেকে মাঝখানে এলো? যত সব ভালো লাগে না, এমনিতে আমি ইংলিশ পারি। শিক্ষামন্ত্রী মিলন আসার পর এইটা এখন বাংলাদেশে সম্ভব। এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করতে চাও? কি করতে চাই দেখি, বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। ডিপ্রেশন। সিকেট কেনার টাকা যখন চাইতে আসে বাবার কাছে, আব্বা 10 টাকা দেন। বেনছেন তো 20 টাকা। আর সমস্যা নাই, 10 টাকা আমার আছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। অবিবাহিতদের জন্য বলছি, বিয়ে করার আগে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ये क्या है? কি হলো, চল মারলে কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে এ আমার পছন্দ না।
বাচ্চা থাকার পরেও যখন বান্ধবী ভালোবাসার কথা বলে, আমি তোমাকে কত ভালোবাসি সেটা কি বুঝো না? আমি কেমন করে তোমার কথা বিশ্বাস করব? তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি মানছি আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বরের সাথে শুধু আমার বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক, তাছাড়া আর কিছু না। বেস্ট ফ্রেন্ড? আর ওই বাচ্চাগুলো? আরে ছোট মোটো ভুল তো হয়েই যায়, মানুষেরই তো ভুল হয়। ভুল তো মানুষের একবারই হয়, কিন্তু দুটো বাচ্চা? তার সাথে যদি আমি খেলতাম তাহলে তোমার সাথে দেখা করতে কেমন করে আসতাম, সেই জন্য 2 নম্বর বাচ্চাটাও নিলাম। একটা বাচ্চা একা একা বোরিং হচ্ছিল, সে কার সাথে খেলতো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি এইসব চাপে পড়েই করছো। আই লাভ ইউ সোনা, লাভ ইউ। অস্থির বাঙালি কলেজে পড়লে ভবিষ্যতে যা হয়ে বের হতে পারবেন। আপনার ছেলেকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছেন, একদম ঠিক কাম করেছেন। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতি বছরে একদম গুণী গুণী স্টুডেন্ট বের হয়। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। এই যে দেখেন একটা স্টুডেন্ট আমাদের কলেজ থেকে পাশ করে বের হয়েছে, বুঝছেন? এই ছেলে কলেজ থেকে পাশ করার পর থেকে আমাদের কলেজের প্রত্যেকটা অলিতে গলিতে এই ছেলেকে প্রয়োজন হয়। বাবার কাছে কিভাবে বিয়ের কথা বলবেন তা এই ভিডিওটা দেখে শিখে নিন। আসলে বিয়ে হারাইতে না। আরে না, বাবা কতদিন বিয়ের কথা বলিলাম, কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর। এই কাজগুলো শুধু অস্থির বাঙালিদের দ্বারাই সম্ভব। এ ভাই তো প্রশ্ন করেনি, পুরো ব্যাকগ্রাউন্ডে হিট মেরে দিয়েছে। আপনি বিয়ের আগে কি করতেন? কি হইলো ভাই বলেন? আমি বিয়ের আগে আমার যা মনে চাইতো ভাই আমি সেইটাই করতাম। ভাইয়ের মনে সোনালী অতীতে লাড়া দিছে। অস্থির বাঙালিদের নতুন প্রপোজ করার স্টাইল। আই লাভ ইউ। এটা তো অনেকবারই শুনেছি, তুমি নতুন কিছু বলো। পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে প্রেম ভালোবাসা যেমনটা হয়ে থাকে। আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আজকে এই ছোড়াকেই প্রপোজ করে দিই। এটা তো আমার বেস্ট ফ্রেন্ড, লয়ালিটির কথা বলি, যদি পটে যাই। সুচি একটা কথা বলবো, মানুষকে লয়াল থাকা উচিত। কারো যখন মনটা ভাঙে তখন অনেক কষ্ট হয় রে। হ্যাঁ আরিয়ান, ঠিক বলেছিস, তুই আমার চোখটা খুলে দিয়েছিস। আমি জাস্ট তোকে প্রপোজ করতেই যাচ্ছিলাম, কিন্তু তোর লয়ালিটির কথা শুনে আমি জনির কাছে আবার রিলেশনে চলে যাব। সে আমাকে অনেক ভালোবাসে, আর একটু ভুল হলে তো ছেড়ে চলে যাওয়া যায় না মানুষকে। ভুল তো আমারই হলো রে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিও কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।